এ পাপ্পু কামাল ভাই বলা নি ভাই বাচ্চা পরে দেখলাম তোমরা তো গাও তোমার যাওয়া সারিচ্ছ না ও ভাই বলা কি অবস্থা তোমার ভালো আছে তো আর আসি আল্লাহ রকম ভাই সাহেব বলা নি মেহমান নেই আমরা মেহমান কি ভাই সাহেব না বা কি আমার বউ হ্যাঁ ও পাপ্পু ই তোর বউ নি জি কামাল ভাই ই আমার বউ ও এলা কিন্তু কই আতো তো নরম নরম করে পয়লা তো মনে করছিলাম তাই তোর বন্ধু বেটাইন দেখতে পুরা বেটাইন তোর লাখান লাগে আর কি হোয়াট পাপ্পু উনি এগুলো কি বলছে বেটা বেটা মানে ছেলে ছেলে বলছে আমাকে আমাকে কি ছেলের মতো দেখতে লাগছে আমরা সিলেট ছেলেরা রে বেটা কয় বুঝছো ও তাই নরে তোমার দেখতে পুরা বেটাইন তোর মতো লাগে আমাকে দেখতে ছেলেদের মতো লাগছে আপনার কাছে কি বলছে এগুলা না আসলে আপনি তো প্যান্ট শার্ট পিনছেন না নি আর দেখতে আপনার লাগে পুরা ছেলেদের মতো আর কিছু না নি আর গাঁও দেশে তো আমরা বেশিরভাগ তো প্যান্ট শার্ট কিনতো হ্যালো ম্যান দিস ইজ মাই স্টাইল পাপ্পু উনি এগুলো কি বলছে আবল তাবল কথাবার্তা কিছুই তো বুঝতে পারছি না কাপড়ে গন্ধ ইয়াল্লা ইয়াল্লা জামাতেন ই আমরা কামাল ভাই এলাকার বড় ভাই তাই তো বড় ভাই হইলো তো উনি আমার সাথে এভাবে কথা বলছে কেন এ পাপ্পু বিয়া করছ তো বালা কথা গাছ কিতা ফুরি নিন ভাইছত না নি ও কামাল ভাই তাই তো টাউনও বড় হইছেন বুঝছো নি এলাকার কালচার সম্বন্ধে কিচ্ছু বুঝরা না বুঝছেন তুমি কিছু মনে করো না রাবা ভাই না না কিছু বুঝলাম না মনে করতাম না ঠিক আছে বালা কথা তাই গাঁও পড়ি গাঁয়ের একটা পরিবেশ আছে না নি বেটা পাপ্পু কোথান এটা তো ওই যে রমজানের মাস তখন রমজান মাস ওই যে তাইনটা লুইয়াইলে প্যান্ট শার্ট পরাইয়া আল্লাহ জানে বুঝে হইব কি না হইব আমার এই এদিকে আসো তো কি বলছেন এগুলো আপনি কি আবল তাবল কথা বলছেন আপনি কি মাথা ঠিক আছে চুপ করো আপনি কি মাথা ঠিক আছে স্টাইল সম্পর্কে আপনি আমার এলাকার বড় ভাই তুমি তো মাত্র কি বলেন আপনারা কেউ বুত কোনখানে গ্রামে থাকেন সারা দিন চাষবাস কাজ করে খান আর আমাকে উল্টাপাল্টা কথা বলছেন আমাকে শিখাচ্ছেন আপনি বাবু তো অতিরিক্ত বাতিল আপনি কি আমাকে শিখাবেন আরে বাচ্চা বাতিল আপনি আচ্ছা আরে ঢাকার পরিবেশ সম্পর্কে আপনার কোনো ধারণা নাই আচ্ছা আচ্ছা গ্রামে থাকেন উল্টাপাল্টা কথাবার্তা স্টুপিড কাপড়ের মধ্যে গন্ধ করে এর মধ্যে আমার সাথে আসছে কথা বলতে একটু রাখো তো তোমার গ্রামের মানুষ পরিবেশ বলতে কিছু বুঝে না কি কথাবার্তা বললো আমাকে সে আমার সম্পর্কে কিছু ধারণা রাখে এই যে তোমার রাস্তা দেখো কত ধুলোবালু আমি কি এগুলোর মধ্যে কখনো চলাফেরা করছি তুমি যে আমাকে গ্রামে নিয়ে আসছো এই জন্য তোমার গ্রামে আমি আসতে চাই না আচ্ছা বাসায় চলো বাসায় তোমার সব কিছু বলবো আমি তোমাকে দেখে নিব এটা তো কত বড় সাহস দেখো মাথা একটা চুল নাই সে আমাকে স্টাইল শেখাচ্ছে টাকলা কোনখানে আসছে এই ব্যবহার জানো তুমি স্টুপিড ইডিয়েট প্লিজ প্লিজ কত বড় সাহস আমার সাথে কথা বলতে আসে ছি 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 কত বড় একটা খারাপ মহিলা হ্যাঁ খদুরি চাচার ফুয়া পাপ্পু তো কত বালা এই যে টাউনও গিয়া এইরকম একটা বেটি বিয়া করব জীবনে তো কল্পনা করতে পারছি না না তার তো লাইফ শেষ আর এই যে মহিলা এই মহিলায় যদি আমরা গাঁও চলাফেরা করে তে গাঁর পরিবেশটা নষ্ট করে দিব আল্লাহ জানো ইয়া আল্লাহ আমার রুজো হইব কি না বাপরে বাপ পুরা দেখতে পুরা বেটা ইন্তর লাগান ছি 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 কি যার ব্যবহারটা করলো না 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 পুরা লাইফ শেষ ছি লাইফ শেষ পাপ্পুর লাইফ শেষ এরকম কোন পরিবেশে কখনো আমি যাইনি একটা কলিগের দোকান নাই তোমাদের এখানে আমার গলা শুকিয়ে গেছে একটু যে পানি খাবো তারও কোনো উপায় নাই আর এর মধ্যে তোমার গ্রামের মানুষগুলো এত খারাপ ছি এদের ব্যবহার শুনো এটা তো টাউন না ও দাদা আসসালামু আলাইকুম একটু খারাপ কও আমরা কও একটু তো গাছ আপনার লগে এটা বেটা হোসাই আপনার বুয়াইটা কিতা লাগাইছে কিটা কইছে আমার ভাই আপনার বুয়াই শহর থেকে বেটা আমার কাইগো বেটি লই আইছে কিটা হইলি আমার হুয়ায় বেটা আমার কা বেটি লই যাচ্ছে হে রে কিটা হইতে চাইছে তুই এই বুঝবক তুই আমার হুয়া সম্পর্কে তুই কিতা বুঝছস তোর কিতা ধারণা আছে তুই উল্টা ফাল্টা মাত মারতে আমার হুয়া বেটা আমার কা বেটি খানে লই যাইতো তুই কিতা হইতে চাইছে তুই তোর ভিতরে কিতা বিরাজ করে আমার হান্তা খসাই হ্যাঁ চাচা রে বো ঘটনা শুনার আগে তো ফুট করে রাখ কইলিলা ঘটনা তো আগে শুনতাই বা ঘটনা কি তৈছে
আমি রাস্তা দিয়ে আইরাম আখটা দেখি তোমার ফুয়া যে পাপ্পু হে আর ফুয়া এগুলো লইয়া ও তার লগে মাতলাম মাতে না নি ও ফুয়ার লগে আমি হাত মিলাইলাম কইলাম ভাই সাহেব বাড়ানি আখটা ধরে পাপ্পু কয় ইন ভাই সাহেব না তো আমার বউ কোনো সাহেবলা খিতা মাইতা খিতা মারতা খিতা মার আট বে বাটে ভাইছো নাট কিয়া আর তুই একলা একবে বাটে ভাইছো সাত কিয়া রে আমার ফুয়া লগে হাত মিলাইছোস বালা কথা আর ওগুলো লগে হাত মিলাইতে তো সব কিতা আল্লাহ দিছ না নিবে রে তো চকুর ফাওয়ার কিতা নাই তুই হাত মিলানিত গেলে ইগু বেটা না ইগু বেঠি ইগুর মুখা সাইয়া সুয়া সারত ইগুর সেরা বা সাইয়া তো বুঝা যায় না ইগু কিতা হে ইগে খাবার পাই হইতো কেনে তোরে তুই তো আস্তে বেমার বই আসলে রে বাচ্চা আমি বহুত বড় একটা বেবাদ বা এমন বাটে তোমার ফুয়া প্যান্ট শার্ট পিন্দে লইয়া আইছে ইগু বেটা না বেটি আমি তো নিজেও কইতাম পারাম না বা কিতা কিতা মাতস বেটা ইগু ভিন্ন কিতা আছে প্যান্ট শার্ট বা প্যান্ট শার্ট বেটা না বেটি আমি তো কইতাম পারাম না চোখে দাসকা লাগিছে ইয়াল্লা 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 আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ ইয়াল্লা 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 আমি বেদিস হই গেছি রে কামান্দে ইয়াল্লা বেটিয়ে ফ্যান ভিনছে মানে ও ফুরিয়ে ফ্যান ভিনছে ওই বাচ্চা সাহেব শার্ট ভিনছে মাথা তুন্না নাই দি কোনটা নাইবা ইয়াল্লা 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 চাচা চাচা আমি তো বিপদ এখান করে লিছি বা আমি তো বেটা মনে করি হাত মিলাই লিছি আল্লাহ জানে আমার উজানি হইব আমি কইতা ওয়ারা রে বাবা তুই যে আমারে কইলি আমার তো সান্দ আর পুরা বিজাই লিছস তুলি গো রং করি লিছস ইয়াল্লা মহিলা তো রইলো গন্টা গুড়া থাকতো আর গুড়া থাকতো ও দুটা চোখ থাকতো তাও আবার নিচে দি থাকতো চুল গুড়া থাকতো ইয়াল্লা ইলা কোনটা নাই মনে এ থাকবো তোমার বুয়া যে সান মুখ এখান লই আইছে কার তো পরিবেশ নষ্ট করিব এটা হদিটা আমার সামনে তোনে হদিটা কি কইতাম উচিত কথা সবসময় টেঙ্গা লাগে বুঝছো নি তোমার বুয়ারে সাবধান করো ই ফুরিরে লইয়া গার মাঝে বাড়াইতো না নাইলে গার তো পাই বাতি দাও তুমি ওগুলো ইয়া দাও কি আমার ফুয়ারে তুমি সাবধান করি নাও দাও তুমি মুরব্বি হই গেছো তো বুঝা তার আমারে কইয়া তুমি বিচার করি লিতা দাও ওটা দিলাইছি দাও বলেইছো চাচা আপনি আপনার ফুয়ারে বুঝাইন দিনো আমরা আমাদের হওয়া লাগতো গার না পরিবেশ আছে বাড়া থাকে বুঝছো নি আচ্ছা রে বাবা তুই জানি দেখছ না আমার গারে দিলাম না আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কইছস বাবা রে বাবু উচিত কথা চেত লাগিছে তো 12টা বাজাই দিছে বাড়িবা লই আইও না কি জানা বাড়িবা হামাই গেছে কামালে ভাইছে আরোগ্য ভাইব আরো কত দেখলা ইয়াল্লাহ হারা জীবন যে তাই ইজ্জত আমি খামাইছিলাম আমার ইজ্জত দুলি চাট করে লিছে হায় রে ভাবু তোরে আইস কিবার তোর ফিসকালা সমান হইলে আই ভাই আনন্দা তাই যত লাখ টাকা খরচ করছি ভাই এই দু যে আমার পায়ের দিকে কথা যে কথা বলার যোগ্যতা রাখে না সে আমার বুকের দিকে তাকায় কথা বলছে তাও তোমার জন্য এরা তো টাউনের হাবভাব বুঝতেছে না এরা তো গ্রামের মানুষ কি গ্রামের মানুষ এই জন্যই তো আমি গ্রাম পছন্দ করি না কেন যে আমি তোমাকে পছন্দ করছিলাম আর তোমার সাথে আমার বিয়েটা হলো আমি কত ভালো ভালো ছেলেকে আচ্ছা চলো বাসায় চলো না তোমার বাড়িতে আমি যাব না আমি আমার শহরে যাব আমি আমার বাসায় যাব তোমার বাড়িতে আমি যাব না এখন আসছে যখন যাই তোমার গ্রামের মানুষ কথা বলতে জানে না কার সাথে কিভাবে কথা বলতে হয় তাও চিনে না আচ্ছা এখন আসছে যখন যাই কি যাব কোথায় যাব তোমার বাড়িতে যাওয়ার পরে না জানি আরো কত কিছু শুনতে হবে তার থেকে আমি আমার বাড়িতে চলে যাব আমি আবার আমার সাথে দেখা করবো না কার সাথে আসছি আমি আল্লাহ বাবুদি জানে দেখি কথা বলো না ও আম্মা এই বাড়ি তোমার হ্যাঁ সো ডার্টি ডিসকাস্টিং এই আমাদের বাড়ি দেখছো তুমি আর এটা তোমার বাড়ি ছি এটা বেটা আমার বউ তোমার বউ ই সুরত তরকারিতে খাবো সালাম করো উনাকে সালাম করব কাপড় কি পরছে তুমি দেখতেছো ওনার অবস্থা দেখো পায়ের মধ্যে মাটি উনাকে আমি সালাম করব তুমি ভাবলে কি করে ও বাপু আমি তো আমার চোখে বিশ্বাস করতাম পারলাম না বেটা আম্মা তোমার আমি পরে বুঝাই কইলাম তোমারও কইলাম আম্মারে সালাম করতে কি আশ্চর্য এই তুমি দেখতে পাচ্ছ না উনার গা থেকে গন্ধ আসছে আমি উনাকে সালাম করব আমার পক্ষে সম্ভব না উনাকে সালাম করা তোমার কি মাথা নষ্ট ও বেটা বাপু বেটিয়ে তো ঠিক কথাও কইছেন আমি গুসল উসল করছি না আসলে আমার লাগে গন্ধ করে না গো মাই সালাম উলাম করা লাগতো না ফোরা দরকার হইলে সালাম করবাই এখন গড় যাও রেস্ট লো গিয়া এই ঘরে আমি রেস্ট নিব পাপ্পু উনি কি বলছেন এগুলা আমার শহরে 7 তলা বাড়ি তুমি জানো না আমি তোমাকে নিয়ে কোথায় যাই সব 5 স্টারে যাই আর এই কুড়ের ঘরে আমি যাব ওইখানে ঢোকার আগেই আমার গন্ধে বমি আসছে ওই ঘরে আমি যাব খাই আর কাম পাচ্ছি না ও বেটা বেটিয়ে 5 স্টার কিটা কইন বুঝলাম না
এটা তুমি বুঝতে নাই রগো এটা টাউনের বড় বড় রেস্ট হাউস আছে বুঝছো নি বড় বড় হোটেল ওগুলো আছে এটার 5 স্টার হয় 3 স্টার হয় তা তুমি বুঝতে নাই পাপ্পু এই মহিলা এগুলো কি বলছে হ্যাঁ 5 স্টার হোটেল চেনে না আমার মার চলাফেরা দেখছো তুমি ওনার ওটা বসা ওনার সাথে তো এগুলো যাই না আমি যে কই কি করলাম আমি নিজেও জানি না সীমা তুমি যা করা এটা অতিরিক্ত করিলি গাই বুঝছো নি তুমি রীতিমতো আমার আম্মারে অপমান করায় কি বলছো তুমি আমি তো বুঝতে পারছি না আবার বলো তো তুমি আমার কথা বুঝো নাই তুমি তুমি যা করতেছো সব অতিরিক্ত করতেছো আমার মাকে অপমান করতেছো আমি উনাকে অপমান করছি মান থাকলে তো অপমান করব উনার যে চলাফেরা উনার যে অবস্থা দেখতেছি তুমি দেখো নাই আমার বাড়ির কাজের বুয়া অনেক ভালো আছে উনাকে অপমান করব আমি আর খাই কাজ পাচ্ছি না উনাকে অপমান বাপতে আমারে লিয়া খুদা না খাই না ইগা না না ওলা কথা ইয়েলে তুমি এটা কিতা লাগাইলে কিতা লাগে ইনয়া নাউজুবিল্লাহ তে কিতা কইতাম কিছু বুঝাই যায়নি কিছু দস্তা ফাটাইনি তুমি মাথাত খাখর আছে জি রহমত ফিরিস্তা তো আমার বাড়ি তো নাই আমার কাছে টাকা না যাইবা গিয়া আমার কথা বুঝার চেষ্টা করো কিতা ফুয়া যদি বেটিরে বিয়া করার পরে ফুয়া যদি সুখী হই যায় আমরা রেগু মাত্র ফুয়া খুদার খানা খাইতা বাদ দেব এটা মাতিও না তোর হাইলে ফুয়ারে বুঝাই কই মনে ও বেটা এই বেটি গুলো লিও যত জলদি পারস টাউন যা ও যে দাদি শুনি গিয়া যে দুজখর গাড়াত যে হামাইছে আমার ফুয়া হারা দিব নৌ গাড়া তো নেখালেও দুজখর লাহরি খই টেনা টেম্বল তার কিনে ও তো খালি বারইবার বেদিন নকল বারইবা আলে না উসলে বিসমি গিতালিয়া গোতালিয়া মুসলে হগো বারইবা ইয়া মাবুদ তুমি দেখিও নাউজুবিল্লাহ কইরা বেটি আমারে কিতা কইছে জাননি আমারে কইছে বুঝি খামর বেটির লাগান লাগে কিতা কইছো তোমারে খামর বেটি লাখান লাগে রৌ কথা কইছে শুনা চান্দু কেন আসলা খান্দা তো বসে খার আসলা নাইনি হে খারইয়া শুনছে লাদ্দত ইটা ফুরুত্তার হুরে ওদি তুমি ভেতর দছিলাই ওদি তুমি গুবুত খাটিছিলাই বগে কথা করার হুয়াই উবাইয়া শুনে আইতারে আমি একবারে শেষ করে ভালাই দিব তুমি আমার আখটাই জনা হইলে আমার ও বেদিন বেঠি দিয়ে আমার বিটা টাকতো নি গল্লা দি বাইরে গিয়া সামনে দি দৌড়াইয়া দি এরে তুমি দেখি রাগ করে দিটা কিবা কইরা ফুয়ারে মারিলতে ফুয়ারে মারলে হইব নি আমরা তো একমাত্র ফুয়াও ইটা বাদ দিলাম বেটিয়ে তো ঠিক কথাও কইছে আমার খামর বেটির লাগান লাগে তারা টাউন বন্দরে থাকিয়া বড় হয়েছে তারা নিলে মানুষ তো কত হাই পাইবা চলে আমরা লাগা নিলে তো ময়লা খাবার পিন্ধিয়া চলাফেরা করে না এর লাগে হয়তো বেটিয়ে কইছে ইটা বাদ দিল পাপুর মা গো পাপুর মা আসলে তোমারে ভাইয়া আমি দৈন্য পাপুর মা এর জীবন আমি চাচাইছি তোমারে ওখন তুই ফুয়াই চাচার এর বাদে উফ হও না তুমি তোমারে ভাইয়া আমি দৈন্য বিশ্বাস করো পাপুর মা ও দেখো সাই তুমি দেখি একবারে বাঙ্গিয়া পড়ি গেলা শুনো ফুয়ার বউ এমনও কইছে রানি বেটি নো থাকতো নাই বেটি টাউনও যাইব গিয়া একটু আঙ্গাজ করিলাম বেটি যাইব কি যখন নানি ওই সময় মাত বাইরে দরকার হইলে ফুয়ারে ফোন দিয়া কইবেন যে বেটিরে লইয়া একটু কম টাউন আইতো মানে বাড়িতে আইতো আমার পাপুও যাইব কি তা করবা তার বউ লইয়া যাইতো রানি তার বউ লইয়া সরো থাকবো তে তুমি আঙ্গাজ করতে পারলে তো তাহক বেটি লইয়া আপনারে দেখা চাইতো নাই রে এরে শুনো আমি কই মনে তারে যে বেটি ওগুলো তুই রানি দরকার হইলে 2 দিন ইয়া থাকিয়া যাইস আমার কথা শুনো না বেটিরা দিয়ে আমার কাছে লাগলো খুব শিক্ষিত জিয়ে সুন্দর করিয়া মাতে বেটি সব সময় 5 স্টার চলাফেরা করছে ও তা কর আমরা পুরা 5 স্টার যাই গো বুঝরানি আমরা তো কুড়া ধরা পড়িনি পাপুর মা গো খুদো মোরা বাদে 5 স্টারে আরাম দিত না এটা সুন্দরে আরাম দিত না বিলাসিতায় আরাম দিত না আমল হাসলো তে ইমান আমলে তোমারে আরাম দিত সংসার বড় করলাম না পাপুর মা আমার আরামে হাইতো সুখে থাকতো আই যেমন আরাম দিছে চকুর বাড়ি ঢুকান না কিমান মনে মুখ বন্ধ করছে কিতা লাগিছো আসাই বেটিয়া কইব কিতা থেকে কিতা মাথা ফুয়ার কষ্ট কইবাও তুমি শুরু করছোটা কিটা কতটার মধ্যে তুমি আমার আম্মার অপমান করা আমার আব্বা আইনে উবাইতে পারছিস না তোমার লাগি বুঝলাম না তুমি বুঝতাই না কেন বাড়িতে এসে কি গলার সাউন্ড বেড়ে গেল নাকি তোমার গলার সাউন্ড বাড়তো আর কিটা আর না বাড়তো কিটা তুমি করছোটা কিটা কি করবে তুমি হ্যাঁ এই আমার সাথে গলা নামিয়ে কথা বলো কি বলছো আমার সাথে মনে নাই 20 লাখ টাকা কাবিন দিয়ে বিয়ে করছো এইটা মাথায় রাখবা ঠিক আছে কার সাথে কি
দিয়েছে আমার মা বাবা, ঠিক আছে? তোমাকে দিতে পারে নাই। এটা হয়েছে ওটা তুই করে যাস, করে যা, বুঝছি, করে যা। আশ্চর্য ফ্যামিলি। ঠিক বৌমা আইও বেটি করো। আচ্ছা আমি দূর পাইছি, সমস্যা নাই, তুমি ঘরে আইও। জি না, আমি ঘরে যাবো না। হ্যাঁ ঘরে যাইতা নানি অপু, আইও রে গো, মাইনছে দেখলে বাদ হইব, ঘরে গেলে বাদে দেখাই। দেখেন, আপনার কথা শুনে আমি 1 সেকেন্ডের জন্য ঘরে ঢুকবো, কিন্তু আপনার ছেলেকে বলেন আমাকে নিয়ে আমার বাড়িতে যাওয়ার জন্য। আমি কি আচ্ছা আচ্ছা যাইবো 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 যাইবো। এটা তো দেখলাম কিয়ামতের আলামত, যে নমুনাটা শুরু করলো বাপরে। হে গাউদেশ্বর ফুয়া না, হে গাউদেশ্বর ফুয়া না। খারাপ এটা খারাপ, সে গাঁও দেশের ভুয়া নাই, কিতা চিল্লাইয়া বুঝলাম না। আর কিটা কইতাম বা কিয়ামতের আলামত বুঝায়নি। কিতা ও ও যে কদুরিস চাচা আছে নারি, কদুরিস বেটার যে ফুয়া বা পাপ্পু। খদরিস মিয়ার ভুয়া পাপুরে চিনরা এত টাউনে থাকে, হনন বলে কিতা পড়ালেখা করে। আচ্ছা কিতা হইছে ওখান খো? আল্লাহ মাহবুদ রে বা চাচা কিতা কইতাম রে বা তোমারে, এই যে টাউনে থাকিয়া লেখাপড়া করি কাতাম বালা করি জানতাম বা, বর্তমানে নু হে গাঁওতে আইছে। গাঁওতে আইছে বালা কথা, গাঁওতে আইব না নি তার গাঁও। হ্যাঁ ওখান হে কিতা করছে ওখান কইতে না। আল্লাহ রে বা চাচা বালা কথা রে বা, তার গাঁও হে আইতো বা, তারে খে না করছে লগনু টাউনিয়া মেম একজন। টাউনিয়া মেম একজন, বুঝলাম না তো বিষয়টা, একটু খুলিয়া কস না কেন? কিলা বুঝাইতাম রে বা চাচা তোমারে, আমি বা রাস্তা দিয়ে আওয়ার পথে দেখি ফুরিয়ে গু টাউনিয়া মেম চাপ লইয়ার বালা কথা, অত মডাং মানে খোয়ার বাসা নাই। কিন্তু বালা কথা মডার্ন তো হইতে পারে, কারণ টাউনিয়া ঘুরি শুনছি টাউনে বিয়া করছে, মডার্ন ঘুরি হইতে পারে, সমস্যা কিতা তোর? সমস্যা না বা আমার, এমন এক ড্রেস ফিনছে ইটা তো আমরা গাঁও দেশে চলেও না। হ্যাঁ যে যে পরিবেশ গিয়া বড় হয়েছে তার তো হৌ চাল চলন থাকবো বে, ইগুর বাজে তুই সমস্যা পাইলে কুটানো। চাচা রে বা কিতা কইলা রে বা, আমার এখন তুমি একটা কথা বুঝো, তার ওখান মাসটা কিতা রমজান, হ্যাঁ রমজান। তে এই রমজান মাসটা আল্লাহ তাআলা প্রায় 12টা মাসের ভিতরে একটা উত্তম মাস দিয়েছেন রমজান। এই রমজান মাস আমরা কিতা করতাম, আল্লাহ তাআলার ইবাদত করতাম বা, ঠিক না রে? এই মাসে যদি আমরা আর কিতা করতাম, মনে হইলো খালি খাইলে তো। বুঝছি 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 তোর কথা। এই রমজান মাস খালি উপাস থাকলে তো হইতো না, তোর চোখরে হেফাজত করতে হইব, মুখরে হেফাজত করতে হইব, জিভরে হেফাজত করতে হইব, আতরে হেফাজত ও কথাটা তোমার আমি বুঝাই দাম। ই মহিলা যে পোশাক পরছে বা, ই মহিলা বা চাইলেও তো রুজামক রয়ে যাব। ওই রে কেমন, তুই তো ঠিকই ধরছো, আমার মাথা অত সময় ধরে খেলেন না। হ্যাঁ রমজান মাস একটু কন্ট্রোলে পর্দার সহিত চলা দরকার। হ্যাঁ মডার্ন থাকতে পারে, মডার্ন চলাফেরা করুক সমস্যা নাই, কিন্তু একটা মাস তো কন্ট্রোলে থাকতে হইব। আর এখানে আমরা গাঁও দেশ, এখানে পর্দার সহিত চলা লাগে, এখানে আমরা নিয়ম আছে, নিয়ম বাংলে তো হইতো না। অত সময় বুঝছো রে বসা, আমি যে তোমারে কিতা বুঝাইতাম চাইরাম, যাই হোক বুঝা লাগিনি বা তোমারে ধন্যবাদ। ও বা আরো খান কথা ফুরিয়ে বালা বুঝছে না, তুই তো বুঝার কথা বেটা, তুই তো গাঁও দেশের ফুয়া, লইয়াইতে বালা কথা, একটু পর্দার সহিত লইয়াইলে না কেন? বাতিজা কামাল, আসলে তো তুই জ্ঞানী, তুই তো ঠিকই কথা কইছিস। আমরা গাঁও দেশ, এখানে বেপরদা চললে হইতো না, কারণ গাঁও দেশের মানুষে মান্য নিতে পারতো না বিষয়টা। ও ওখানটা আমিও কইরাম বা, বাদ ধরে বাসা চাইতাম মাত। যাই হোক খান এই যে পরিবেশ দেখি আইছি, আমরা যে গাঁও দেশের বাতি দিন আসন, এটা তো দেখলে আর পরিবেশ নষ্ট হইব। যাই হোক তুমি দেখলে মাত্রই একবার যাইরাম গে আমি। আচ্ছা তুই আর যা, আমি দেখি কদর সময় পাইনি, যাইতেছে স্যার। তাইলে আমি বুঝাই মনে তারে। আপনি যদি ফাইন কদুরি স্যার অবশ্যই জিগাইবা, তাই একটু বুঝাইবা বলে আপনার ফাইদা কিতা লাগাইছে, আমরা গাঁও দেশের চলাফেরা করতাম না রে। আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো যা কইল নিশ্চয়ই কিচ্ছু খারাপ দেখছে, আর নয় তো এই ফুয়া তো ইলাম তার কথা না, কারণ খোদেশ বাইরে জিগাইতাম পাইলে যে তোমার কুটুমিতা খরচায় বালা কথা, ভদ্র পরিবারলৈ খরলায় না, শালীনতার ভিতরে যারা চলাফেরা করতে পারে, জানে চলাফেরা, এরা লোক তো তুমি করতায়, কারণ গাঁও দেশও তোমার বাড়ি, তোমার বাড়িতে ঠাউলো না। বৌমা কি কেটে হইছে? ও ও বেটি উঠকি না এখানে? কাস্টিং গন্ধ ডাটি। ও আচ্ছা কোথায় আসলাম আমি? উফ, আমি তো এখানে আর থাকতে পারবো না। ও বেটি অন্য বউ কে রে, যে সুন্দর বাতাস, বউ না অন্য বউ। আচ্ছা আমি হরলাম, তুমি বউ গো মাই, বউ ও মাই বউ। আপনি আমার
ও বাইছি রে ও এখানে দেখি নেটও নাই, কিভাবে বাবাকে ফোন দিব? কিভাবে আমি বাবার সাথে তো কথা বলতে হবে, একটু নেটওয়ার্ক নাই। কি একটা গ্রামে আসলাম, না আছে একটু নেটওয়ার্ক, কথা বলতে পারছি না বাবা মার সাথে। কি অবস্থা, একটু নেট নাই, কি করবো বলো তো? আচ্ছা কাজ কর, আসলাম যখন দুইটা ভিডিওই করে নেই, আর কি করব? কিছু তো আর করার নাই, সময় তো কাটাতে হবে। হাই কপাল, ওয়েদারটাও এত খারাপ, মানে এই জন্যই আমার গ্রাম ভালো লাগে না। ও বেটি কোনটা ইয়ে মা পিবাটি ও বইয়া গেলাম মা পিবাটি গেলা হু এরে হুন্ডানি এরে বেটিয়া নানি উঠকিরা করে মাঝে কইলাম ও তো মনে হয় গন্ধে ও ভাই আও আমি না নিও বুয়াইছিলাম সিয়ার দিয়ে বললাম মনে বউ বাতাস লাগবো, এখন দেখি বেটি নাই। ওই ওই তখন কোসার কিতা করতাম বেটি ono সিয়ার দিছো বইবা লাগি ও বেটি উঠে আসছেন তুমি হরো তোমার লাগে গন্ধ করে আমি হরিয়া গেছি গিয়া বুঝছেনি কিতা বেটি দেখা যান না সিটে গাছে তো দেখা যাক না কিতা কইতাম গো ফাকুজ মা হোক তাই আমি কোনটা হওয়ার নাই, 1 নাই 2 নাই 10 নাই 20 লাখ টাকা খাবি আমার নি আমার বাপর আমার দাদার বিটা বাড়ি সব কথা বেশিও নাইনি কদরিছে ফাঁকতা না 20 লাখ টাকা আমার এটা এখন বাদ দাও আমি আমার কোনটা কথা নাই দেখো তুমি কিতা কথা ঠিক হয়ে গেছে কিতা হই কেন জানো আরামও লাগি গেছে কিবা ইংলিশ মার্কা বেশি হইয়া যাই এবারে বাপু আমার বাপু জি কোথায় আছাই এবারে তোর বউ না বইছই এখন দেখি তোর বউ নাই কই গেলাই বেটি আমি ওসাইড একটু দেখে আম্মা যারে বাবা দেখি কি আল্লাহ আই গো ভাই আমার বুয়া কি তা পাগল হয়ে গেছিলি 20 লাখ টাকা কাবিন দিয়া খেনে রে বাবা বিয়া করাত গেলে গরিবানা সুরতে 1 লাখ কাবিন তো যথেষ্ট আছিল ইনশাআল্লাহ আরে হ্যাঁ বিপদ আসলো কি হচ্ছে এভাবে তাকাচ্ছেন কেন? কখনো কি মেয়ে দেখেন নাই? মেয়ে দেখছি গো মাই, কিন্তু তোমার লেখান মেয়ে দেখছি না, পয়লা দেখলাম। আমার ডাউট লাগে তুমি মেয়ে না ছেলে, এর লাগে বালা করে দেখলাম তুমি কিতা। হ্যালো, আপনি কি আমার সাথে ইয়ার্কি করছেন না তামসা করছেন, কোনটা? না গো মাই, আমি কোনো তামসাও করলাম না, ইয়ার কেউ করলাম না। আমি জানতাম সেইরাম তুমি খেয়ে, তোমার তো এই গাঁও দেখছি না। আমি কোথা থেকে আসছি, কই আসছি, এসব দিয়ে আপনি কি করবেন? হ্যাঁ, আপনি কে? কে আপনি? কোন থানার ওসি? হ্যাঁ, নাকি চেয়ারম্যান মেম্বার? কোনটা? আপনি আমাকে প্রশ্ন করার কে? আরে আপনাকে বলছি কথা, আপনি কি শুনেন না? এখন কি কথা বেরোচ্ছে না মুখ থেকে? বলেন না আপনি কে? মাই গো মাই, ইলা চার্জ করিও না, আমি ও গাঁওর মুরব্বী একজন। আপনি এই গাঁওর মুরব্বী হইতে পারেন, কিন্তু আমাকে আঙ্গুল দিয়ে কথা বলার অধিকার আপনার নাই। আপনি কে আমার সাথে কথা বলবেন? কেন এই গ্রামের মানুষদের কি কোনো আক্কেল জ্ঞান বলতে কিছু নাই? কার সাথে কিভাবে কথা বলতে হবে, কার সাথে কি কথা বলতে হবে, এইসব কি আপনারা জানেন না? হ্যাঁ, মাথার মধ্যে এক পরিমাণ বুদ্ধি আপনাদের নাই, যেটা মেয়ে দেখলেই কথা বলতে হবে। মাই গো মাই, ইলা জল্লাদ করি তো আমি কোনখানে দেখছি না গো মাই, পয়লা দেখলাম তোমার। হ্যাঁ, দেখবেন কিভাবে? মেয়েদেরকে তো আপনারা আঙ্গুলের গুড়ি মনে করেন, যেমনি মনে করেন তেমনি নাচাতে পারেন, এরকম মনে করেন দেখেই তো মেয়েরা কিছু বলে না। কিন্তু আমরা এরকম না, আমাদের সাথে কথা বলতে হলে বুঝে কথা বলবেন। আচ্ছা গো মাই, আচ্ছা এর অত রাগ দেখে না, আমি তোমার এমন কি তা হইলাম যে তুমি অত গরম হয়ে গেলে? আপনি কি বলছেন? মানে আপনি যা বলছেন অতিরিক্ত বলছেন। আপনি কি জানেন আমি কে? আমার শহরে আমার আঙ্গুলের একটা ইশারাই যথেষ্ট, একটু ইশারাতে আস্তা শহর কেঁপে যায়। আমার বাবাকে আপনি জানেন না গো মাই, তোমারও চিনতাম না, এখন চিনলাম। আর তোমার বাপরে চিনমু কিলা? আমরা তো জানি না তাই কিতা, তোমার বাপ কিতা এই দেশের প্রেসিডেন্ট নেই। আপনি কি আমার বাবার কথা শুনে আপনি আমার সাথে ইয়ার্কি করছেন? এই মিয়া, আপনি আমার সমাজ সম্পর্কে জানেন কি?
ঠান্ডা ঠান্ডা আপনার সমস্যাটা কোন জায়গায়? আপনি কেন এখানে আসছেন? কেন কথা বললেন আমার সাথে? আমার প্রশ্ন আপনাদের সমস্যা কোন জায়গায় আমার সাথে? দাঁড়াও আমার মাথা গরম হয়ে গেছে। দাঁড়াও। আমি এই মানুষটাকে একদম আজকে দাঁড়াও আমি বলতেছি দাঁড়াও তুমি শুনো কেন তোমার গ্রামের মানুষগুলো এরকম? হ্যাঁ বাপু তুই ছিল কি হয় ই আমার বউ হ্যাঁ আমি ঠাউনো বিয়া বাড়ি হইছি এখন তো পরিচয় দিতে হবে যে আমি আচ্ছা দাঁড়াও না আচ্ছা দাঁড়াও আমি ওনার সাথে কথা বলি চাচা আমি তো ঠাউনো বিয়া বাড়ি নাই এলাকার কালচার সম্বন্ধে তাই কিছু জানি না বুঝছি না কাল লই গেলা মাথা লাগে খোলা লাগে এই দেওয়া ভূত আমার সম্পর্কে তোর পরিচয় নিতে হবে নাকি? তুই কে আমার পরিচয় নেওয়ার? বুঝছিনি চাচা আমি বুঝতাম না কিছু। এই মানুষ আজকের বাবা লইয়া যা আচ্ছা তুমি চলো কি যাব? এই মানুষটাকে আমি দেখে নিব। আচ্ছা, আমি এই, দেখবো, তুমি আমি আমার দেখবো। বাবাকে নিয়ে আর কি করে নাই? তোমাকে আমি দেখে নিব। আচ্ছা, তুমি দেখে আচ্ছা, নিবে হাঁটো, আমাকে। আমি কে তুমি দেখবে। আমার নাম সীমা। তুমি মনে রেখো। সি 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 খোদরস বের হুয়া বউ আনছেনি না ডাইনি লইয়াছি এই গাও তো জ্বালাই ঘুরে সাই করে দিব আমি আমি তো শেষ আমি নিজেও শেষ গাঁর মানুষগুলো শান্তিতে থাকবা কত ফায়দা যে হয়েছে পুরো আসিব আসিস হইতো নাই সিজাগুন আসিব হতা দাম গাছ বাঁকা ফুটু যাই হতা আম ঠিক আর না তো যে ফুলগুন দরিয়া ভরি যায় মেঘ দেওয়া কত খান যে ফায়দা হয় আল্লাহর কি কুদরত সালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কিটারে ভাই না কোনটা না আসলে তোমার তুকাইরাম মনে মানে ফাইলেছি ভালো হয়েছে কিটারে ভাই কিটা দোষ এদিন কামালে আমারে ফাইয়া আইয়া তোমার ফুয়ার বউ মনে হয় সম্ভবত ওগুলোর সম্পর্কে কিছু কথাবার্তা হয়েছিল আমি অবশ্যই বিশ্বাস করছিলাম না কিন্তু আজকে আমি ও আইবার সময় যে চিত্র দেখলাম সে চার বুঝতাম তোমার আমরা ময় মুরগি মানুষ যদি আমরা চোখের সামনে ইলা ঘটনা ঘটে তুমিও তো নামাজি মানুষ বাইরে তুমি কিতা কইতা চাইগাই আমি বুঝি শুরু থাকতে মারলাম না মরি জীব আর রইলে মারলাম না চুলো ধরব তুমি কিতা দেখছো জানো নি এটা দুনিয়ায় কেমতর আলাম তুমি দুজখর লাখরি এগু দেখছো তুমি ইগুর গেছে দুজখর কারখানা কিতা করু কোনটা করার নাই আইলো রে হলির গাল আর বাঘে লিয়াতে ছাগলর গাল কোনটা করার নাই আমার খবর ভরি গেছে দামক মানতা নাই আমার খতার আদলের ভিতরে আইসা নাই খতা বিচ্ছ নাই মূল্য বিচ্ছ নাই এর লাগে আর সকল জায়গা দিয়াও নাই যাবি এসু খাতাই না রে ভাই আচ্ছা কদরিস ভাই তোমার একখান কথা তুমি যে হুয়া গোতারে বিয়া করাইলে এটা দেখে শুনে বিয়া করাইতে আসলাম ওখান যে বিপদ বললা বাইরে এখন কথা তোমার বাপে বিয়া করছেন তোমার দাদাই বিয়া করছেন তুমি বিয়া করছো আমিও বিয়া করছি বিয়া না করলে আমরা বংশ বিস্তার লাভ করা যায় না একটা আল্লাহ দলীয় কিন্তু আমরা কেউ কইতে পারবাইনি তুমি তোমার বউরে বিয়ার আগে 150 কোটি কন্যা 150 কোটি আমি তো দেখছিও হায় রে হায় হায় রে মা বাপর পছন্দ বিয়া করছি যেন হইছন যেদিন হইছন যে গু হইছন আর ওখন খিতা হায় রে যুগ আইছে না রুগ আইছে তাই কলেজর ফ্রেন্ড না খিতা ও ক্লাসমেট ওগুরে বিয়া হরি লইছে আমি জানি উনারে ভাই কইতাম হারি না তো পারি হরছে লইয়া ইয়া দরজার সামনে না রে বাহ কদরিস ভাই তোমার কথা শুনিয়া সন্তুষ্ট হইতাম পারলাম না তোমার হুয়া গোতারে ফাটাইলে টাউন লেখাপড়া করার লাগে শিক্ষিত হইবার লাগে মানুষের লান মানুষ হইতো অনি তাই মানুষ হইছেন লেখাপড়া করিয়া তাই মা বাপর অনুমতি ছাড়া বিয়া করিলে প্রেম করিয়া আর লইয়া আইলে হুট করি ইগুর চাল চলন কিলা ইগুর শিখাইয়া লইতে আইতে আসিল না গ্রামের মাঝে ভাই ভাই আইজ বিয়া করলেও করতো খাইল করলেও করতো আমি হরাইলে হরাইতাম হেও করলেও করতো কিন্তু বিয়া করছে মানিয়া নিছি কোনো আপত্তি নাই ওদে আমার আপত্তি ওখানো যে এগু বালা ইমানদার খাইছিল তোর বালা মানে নামাজ কালাম জান্দা খুন্দা এগু আদবি ঘুরি বিয়া করে আনলো না ইগে না বুঝে মাথার খাবর ইগে না বুঝে গন্ডার খাবর না বুঝে গরর ভরদা না বুঝে বাড়ার ভরদা না বুঝে উসনিস কোনটা বুঝা যায় না ইগুরে দিয়া যে কি তৈব আমার সর্বভবিষ্যৎটা আমি নিজেও চিন্তা করি ভাইয়া না রে তেতই আসল নাইনি তেতই ধরে অতনে বেশি ভরে তেতই উঠে আম গাছও আম ধরে অগুত থৈ দিয়া নাই বেশি তনে তো আম উঠে মানে টেঙ্গার গরো টেঙ্গা মিটার গরো মিটার ইগুর গরো কি তৈব আমার তো আল্লাহ জানে বুঝছি বা তোমার সব কথা বুঝলাম
ও যে তুমি অধান দুঃখর কথা কইলে কিন্তু তার বিবেকটা কই হে যে বিয়া করি লই আইল আর ও যে তোমার শর্মিন্দা বানার কথা ঘাটে কামালে হিদিন আমার উল্টা পাল্টা কিছু হয়েছে হে হয়তো খারাপ কিছু দেখছে এর লাগে আমার কই আমি এখন তার কথা বিশ্বাস না করি এখন যখন আইবা তোমার ফুয়ার বুকে যে হারে টিকটক ডং ডাং করিয়া আর হইয়া আমার শর্মিন্দা টান করিও না রে বাহ না তোমার শরম দিলাম না একটু বুঝানোর চেষ্টা করলাম কারণ ফুয়ার বউ তো এখন এগুলো তো সামলাই তৈব না নি কামালে আমার হয়েছে যে এগুলো দেখলে রোজা মকরুই যাব আমি যে অবস্থা এখন দেখতে আইছি রোজা মকরু নাই রোজা পুরা শেষ বাইরে শুনো ও তো যা পাইছো তা ও তো কইরাই নানি যা দেখছো তা ও তো আমারে শুনাই দেয় তুমি কইরাই শুনরা আমার মনে সারো মাটি ফাটা দেও আর ধরিছে না তোমার ভেটো আরাও আমার শর্মে মরি যাও খালি তুমি নাই তো যে দেখে যে হুনের যে ফার যে বুঝে রায় রে হাই আইয়া আমার বলা আমার প্রত্যেক মানুষের শর্মিন্দা বানার আমার শরম দে কিতা কইতাম রে ভাই কোনটা হওয়ার নাই রে আমি মনোহরি কিতা জানো দি ইগুতারে লইয়া হে আমার গাঁও খান্তনে যাও কি বার হইয়া এলাকা তনে যাও কি বার হইয়া সর যাও কি গিয়া হলো তাকো ইগুরে ইনো লইয়া তাকতো ভাতো নাই কারণ আমি নামাজ পড়ি মসজিদও যাই তুমি নামাজ পড়ো নামাজ কালাম আল্লাহ বিল্লাহ বন্দেগিও তা করি তা কুন্থাও নাই গুরু মাঝে আল্লাহ না বিসমিল্লাহ না কুন্থা কিচ্ছু নাই আদা না গোটা ইল্লাল্লাহ মানে কিলা লাগান যেমনের মানুষ কিচ্ছু নাই বোঝা যায় না ও কথা তুমি ঠিকই কইছো আসলে ও যে আমি এখন দেখতে আইলাম ফুয়া না করি বুঝার কোনো কুদরত নেই এইভাবে যদি চলাফেরা করে একটা পুড়িয়ে আমরা গাঁর মানুষকে মানিয়ে নিব পৌঁছাইতাম এখান তো এই সমাজে খাইতো না আর কই বাইরে চলতাম আর কিলা কিতা দিও চলতাম পৌঁছাই মনোহর চলতাম তো নাই দি আর মারতাম ইজত দি আর বইটা সম্মান দি আমার মনো নার কুলতা ফাইনু করি শেষ গেছন গিয়ে আমার ফুয়াই এমন বিয়া করা দিছন কথা দুলি চাক করিবা লাই দিছন বড় কষ্ট করি রে খবর দিন বড় কষ্ট করি হারে আমি পড়া লেখা করাইছি বেশি ভরাইয়া শিক্ষিত বানাইতাম হরি সরদ ইসলাম আমার ফুয়াতে আজ আমার ফুয়া সরদ গিয়া গা কিতা রে কিতা গালর ফেরেন ভাই গো ভাই গালর ফেরেন তার মারেন না কিতা কইন গেল মারেন না কিতা কথা মনে হলে কই ভাই গিয়া আচ্ছা আমার বাড়িও না না রে রাগ উঠি রাগ করে না ওখন যখন গড় লইয়া উঠি গেছে যতদিনও থাকুক না কেন রোজা রমজানের দিন হয়ে একটু পর্দা সই চলার লাগে চেষ্টা করতা তান টাউনে গেলে তাই চেষ্টা করুক না বুঝছো না রাগারাগি করিও না চিন্তা করিও না বুঝছো বুঝাইলে বুঝবো অবশ্যই শিক্ষিত করি আছে হ্যাঁ দেখো মরুদ্দিন আমারে তো গা দিয়া গেলে গিয়ে মধু হই বিষা হইয়া গেলে গিয়ে আমারে মনের গোসাদি গা মারি গেছ আমি জানি আমার খিলা দুঃখ পাইছি আমার খিলা জ্বলে আইসারে বিয়া হরাই ও ভাই যাইতাম পারি না ও ভাই যাইতাম পারি না যাইতাম আসলাম বাজারও আর যাইতাম ও দোকান হানো গিয়া বই মাঝে আর রান্না দাদু বিয়া করতো নাই আইসো বিয়া সাত মিটাই কত টাকা খরচ করিয়া তারে হরা লেখা হরাই যেরকম গ্রামের মানুষ সেরকম পরিবেশ জাতি পরিবেশ আমি আর এই বাড়িতে আসতে হতো না এক সেকেন্ডও থাকবো না ও বেটি কি তো হইছে তোমারে বলাইয়া তুইয়া গেলাম কইলে আমি হরি দিতাম হরি গেলাম বাদে তুমি কুম্বাই গেলা গো মাই কই পাইছো আরেকটা কথা শুনতে চাই না মুখটা বন্ধ কর ভাই বাড়িতে আসাটাও আমার ভুল হইছে কি হইছে মুখটা বন্ধ কর ভাই কেন বন্ধ করব আমি মুখ কিলা তার আমার মাথায় তুমি কেন বুঝো না নি আচ্ছা তাই উনাদের সাথে আমার কিভাবে কথা বলতে হবে আমার বাবা মার সাথে কিভাবে কথা বলবো সেটা তুমি জানো না না আমি জানি না আমাকে তুমি শিখায় দাও তোমার মা বাবার সাথে আমি কিভাবে কথা বলবো শিক্ষাটা কি চুপ করো আরেকটা কথা তোমার শুনবো না আমি এই বাড়িতে এক মুহূর্ত আমি থাকবো না এক মুহূর্তও না কারণ দেখতে মন চাচ্ছে না আমার এই ধরনের মানুষগুলোকে ও বেটা বেটি দেখি আম্মা রায় যাবি যে লোকের ফাঁসি আমার হইব ও বেটা কিতা আগো 20 লাখ না 40 লাখ আমার মারে আর বাবারে যে নীলা তুচ্ছা চৌরি ব্যবহার করে আমি কি তাকে পিছিয়ে দিতাম কতদিন বহুত সহ্য করছি আম্মা ও বেটা ফাপুতে তুই কিতা বোঝো করে বিটা বেশি লাভ হইতো না হে কইছিলাম না আমার তাই দেখ ছাড় তুমি ছাড় কিতা লাগে যায় তারে বাড়ি লিখতা ভাই আমার আইতারে বাড়ি লিখতা ভাই তারে বাড়ি লিখতা বাড়ি লিখতা কি মামলা দিলে তুই চকরা নাই দিব শুনো আম্মা অত সময় যে তা করছে আর তোমার তার লগে যে ব্যবহার করতে এলাকার যে ব্যবহার করতে আমি সবটা দেখছি সবটা শুনছি ইতার আমার দ্বারা সম্ভব না জেল ফাঁসি হইলে আমার হইতো কিতা মাতস বেটা হে যে লইলে আমার
কিতা বাত পাতস তুই পারে না তো বাখর জবানে কই আর জবিগে লেখে ইতা পারে না ও বেটিও গু কই গেছে ও তো জায়গা লইয়া আই যা আগে একলে ছুটে হতবা বেবেরা লাগাই দিব ও বাবা সপ্তাহ বাদে তোরা চলো নিলে তো ফুট আমার তো আর কেউ নাই তুই ছাড়া তুই একটু বুঝার চেষ্টা কর আচ্ছা ঠিক আছে বেটি বাড়ি থাকতে পারা না দেখাইলে বেটিরে লিয়ে টাউনে যাইবে কিনে এখন বেটিরে লইয়া গিয়া বাপুরে তুই যদি সত্য শিখবেছি আমায় না আমরা বুড়া বুড়ি রে এ ফুটা কীটনাশ দিয়া যাই খাইয়া বলিছি বুঝে এর মাঝে দিতা তো ইয়া তুই যে লাভাইস না বোঝা নাই চলা রে শুনো আম্মা আমার সামনে তোমার লগে যে ব্যবহার করছে তোমার খাজুর মেয়ে বানার খাজুর ঘুরি বানার যে তা মনে করো তা ব্যবহার করে দিতে আমি অনেক সহ্য করছি অনেক সহ্য করছি আমার সামনে তোমার তান্ডবে নিতা করবে আমি জীবনও মানিয়ে নিতাম না বাবা শুন তুই আমার ফুয়া আমি জানি তুই এটা বেজ্জতি সহ্য করতে পারছ না এর লাগে তুই বেটির লাগে মারছ এখন যদি বেটি যাওয়ার পথে যদি কোনো অ্যাক্সিডেন্ট ঘটে তুই ঘুরে ফিরে বিপদ পড়বি যা তার বাদে তো বিয়া করিলিস বিয়া বারবার হয় না বিয়া একবার হয় যাও বেটিরে তুমি যাও তাহলে বেটিয়া জেলা চাইনলা তুমি রাখবাই বেটে চাইলে বেটি বাবার বাড়ি যাইবা কিনে সর যাইবা কিনে রে ফোটের বাদে যাও লইয়া আচ্ছা আম্মা কাপুর মাগো উঠো আল্লাহ গেছে দোয়া খান করো কোথায় খাটল খায় আবো ঘুরায় কুত্তা করার নাই ফুয়াই ভাও বানাইছে ফুয়াই ভাও টানতো ফুয়াই নাও টানতো আল্লাহ বুয়ার বাচ্চার ভবিষ্যৎ আর সুন্দর কর্তা চাকরি কর্তা দেখছো নি ফুয়াই নিজের মুখে কর যে এইটা সহ্য করতে পারে না জ্বালা যন্ত্রণা যাইতো সার না এখন জেলা ফারি ফাটাইছি দোয়া করো বেটি ভিতরে লইয়া আইছি ও আল্লাহর হাওলা আমি যাই বাড়িতে তারপর না বুঝাবো তাকে কত দামি কত চাপ আমার তো চিনে নাই সে চিনবে হ্যালো ম্যাডাম ও ম্যাডাম সালাম আলাইকুম ভালো আছেন নি আপনি সেই লোক না জি জি আমারে চিনতে পারছেন নি আপনি সকালবেলা যে আমাকে বেটা ছেলে মেয়ে এরকম বলছিলেন হ্যাঁ জি জি আপনার তো বেটা লাগে রল কইতা পাকপো কই এই তুমি আমার সাথে আবার শুরু করেছো তুমি এত বড় বিয়াদব আমার সাথে আবার বিয়াদবি করতেছো আর তুমি ওই ফাউলটার নাম আমার সামনে নিবা না বললাম বোন গো বোন কিতা কইলা গো বোন আমার তো রীতিমতো আশাইলা শুনো আমরা গাঁও গ্রাম মহিলা সকলতে জামাই নামটা বলতো মুখ লয় না বিয়াদবি কইয়া আর তুমি তোমার জামাইরে ভাউল কইরা ঠিক না গো বোন ও বোন কইরাম রুজো যে রাখছো নি ইউ রবিশ এই তুমি জানো আমি তোমার কি করতে পারি হ্যাঁ তুমি কার সাথে পাঙ্গা নিচ্ছ তুমি জানো তুমি জাস্ট কি সমস্যাটা কি তোমাদের আমাকে বলবা তোমাদের প্রবলেমটা কোন জায়গাতে ইডিয়েট ও দেখো সান গো বোন ও তো তুমি রাগ করিলে ফটরি শুনো যার মনে যা লয় দুধ বেচিয়া মদ লয় কতে আসানি সেও মদর ব্যবসা করিয়া সন্ধ্যাবেলা গিয়ে দোকান থেকে দুধ লয় আর কেউ সারাদিন দুধ বেচিয়া সন্ধ্যাবেলা গিয়া পাকানো মদ খায় ও দেখো সান তোমার আমি একটা বালা কথা কইলাম গো বোন তুমি ফট করে রাখি গেলা যাই হোক রাগ করি না আমি তো তোমার তো গ্রামের সম্পর্কে পড়ো ভাই এই এই ইডিয়েট আমি রাগ করব না করব এটা দিয়ে তুই কি করবি হ্যাঁ তুই আমার সাথে এরকম ভাবে কথা বললি কেন এই তোদের গ্রামের মানুষ কি কথা বলতে জানে না তোদের সাথে তো কথা বলতে আমার উচিতে বাদে আমার শহর যদি হইতো না তাহলে তোকে আমি চিবিয়ে খেয়ে ফেলতাম ও বোন আইও আমরা বাড়িতে ইচ্ছা করবা না আমরা বাড়িতে আইও আবার কথা বলে তোকে আজকে শেষ করে ফেলবো তোকে আজকে আমি শেষ করে ফেলবো কারণ নিজে সামাল ভাই সামলা আমার ভাই কিছু মনে করো না ভাই তুমি এসব কি আরম্ভ করছো কি হ্যাঁ আমি কার সাথে কি করব না করব তোর তাতে কি তুই কে কে ই আমার এলাকার বড় ভাই আমার এলাকার বড় ভাই তোমার এলাকার বড় ভাই হোক আর যাই হোক তুই আমার সাথে কথা বলবি কেন তোর সাথে আমার সব সম্পর্ক শেষ আমি বলবো না তো কে বলবে কথা আমি বলছিলাম তোর সাথে কোনো কথা নাই কেন কথা বলছিস কি হইছে আপনাকে বলতে হবে নাকি আপনি কি হ্যাঁ মাঝখানে কথা বলতেছেন আইসা চুপ করো আমার সাহস এত বড় কত তুমি আমার সাথে মুরব্বীর সাথে তুমি বেয়াদবের মতো কথা বলছো এই তোমার বাবার নাম কি বলছো কি তোমার বাবার নাম কি আব্দুল চৌধুরী কি বললা আব্দুল চৌধুরী উত্তরার 3 নম্বর সেক্টরের 7 তলা বিল্ডিংটা তোমাদের জি তোমার আব্বা সরকারি চাকরি করতো না রিটায়ার্ড এখন হ্যাঁ আমার বাবা সরকারি চাকরি করতে এখন রিটায়ার্ড আব্দুল চৌধুরী চাকরি করতো সরকারি রিটায়ার্ড মানে আফজল
ঢাকার আমার বন্ধু আফজলের কথা বলছো? তুমি আফজলের মেয়ে? এই তুমি চিনো আমি কে? আমি কি চিনো? হ্যাঁ আমি চিনবো কি করে আপনাকে? হ্যাঁ, তুমি তো ঠিকই চিনতে পারো না। তুমি ছিলা ছোট ছোট ছোট, তখন আমি তোমার আব্বার কলিগ ছিলাম, কলিগ। আমি ঢাকায় চাকরি করতাম, আমিও রিটায়ার্ড। তোমার আব্বা পরে রিটায়ার্ড করছে, আমি আগে রিটায়ার্ড করছি। কিন্তু আমি সিরিয়াস তোমার আব্বার, বুঝছো? হ্যাঁ, আমি গ্রামে থাকি, এই জন্য তুমি আমাকে মূল্যায়ন করতে পারো নাই। দাঁড়াও, তোমার বাবার নাম্বার তোমার কাছে আছে? হ্যাঁ আফজল। হ্যাঁ আফজল, আমি ভালো আছি। তুমি ভালো আছো তো? হ্যাঁ হ্যাঁ, বহুদিন পর কথা হলো। যাই হোক, একটা বিষয়ে জানতে চাচ্ছিলাম আর কি। হ্যাঁ, ওই সীমা নামে তোমার কোনো মেয়ে আছে? ও আচ্ছা 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 আচ্ছা, এই পাপ্পু নামের একটা ছেলের সাথে তোমার মেয়ের কি বিয়ে হয়েছে? ওহো, তুমি জানো পাপ্পুকে? আমাদের গ্রামের ছেলে, গ্রামের ছেলে। আচ্ছা একটা কথা বলি, শোনো। এই যে তোমার মেয়েটা সীমা, তুমি তো অনেক ভালো মানুষ, তোমার তো অনেক প্রশংসা অফিস আদালতে। তোমার মেয়েকে কি উচিত শিক্ষা দিতে পারো নাই নাকি? আচ্ছা বন্ধু, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি বুঝতে পারছি। হ্যাঁ মেয়ের সাথে, হ্যাঁ হ্যাঁ মেয়ের সাথে আলাপ করো। হ্যালো আব্বু, আসসালামু আলাইকুম। জি আব্বু, জি আব্বু, জি জি আব্বু। আঙ্কেল, আই এম সরি, আমার মাফ করে দেন। ঠিক আছে আমি বুঝতে পারি নাই, আমাকে তুমিও মাফ করে দাও। আমার টাইম চাওয়া লাগতো না, আমার কামাল বাচ্চেন। ভাই আপনি আমাকে ক্ষমা করে দেন, আমি আসলে বুঝতে পারিনি, আমি আপনার ছোট বোনের মতো। শোনো শোনো, একটা কথা বলি তোমাকে। তুমি শিক্ষিত, এটা আমি মানি। পাপ্পু শিক্ষিত, হয়তো দুজনের মধ্যে তোমাদের সম্পর্ক হয়ে গেছে, বিয়েটা দিয়ে হয়ে গেছে। শোনো, গ্রামের মানুষ বলে কেউ আসলে মূর্খ ভেবো না। তুমি শিক্ষিত ঠিক আছে, তুমি আসলে সুশিক্ষিত হতে পারে না, তুমি কুশিক্ষা নিয়েছ। সুতরাং আজ থেকে কোনো মানুষকে তুমি অবহেলা করবে না, ঘৃণা করবে না। হ্যাঁ, যেখানে যাবে সেখানকার পরিবেশের সাথে তোমাকে অ্যাডজাস্ট করে নিতে হবে, এটার নামই শিক্ষা গ্রহণ করলে মানুষকে মূল্যায়ন করতে হবে। আপনাদেরকে বলি, আপনাদের ছেলেদের মেয়েকে কুশিক্ষা শিক্ষিত করবেন না, সুশিক্ষা শিক্ষিত করবেন। শিক্ষাই জাতির মেরুদণ্ড।